যারা সকালে রওনা দেয় তারা সন্ধ্যার আগে পার হয়, আর যারা বিকাল বেলা রওনা দেয় বাঁচে না বাঁচেন
তারা কাঁধে বসে কাঁদে। এই মানব জীবন পেয়েছিলাম 80 লক্ষ যিনি প্রমাণ করে পেয়েছি এই সুন্দর মানব জীবন। আস্তে 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 এই জন্মটা পাইনি কাউকে হিংসা করার জন্য, এই জন্মটা পাইনি কারো নিন্দা করার জন্য, এই জন্মটা পাইনি পরের সম্পত্তি আত্মসাৎ করার জন্য। বাধ্য না কেউ 18 মধ্যে এই জন্মটা পেয়েছিলাম লক্ষ লক্ষ যিনি প্রমাণ করে পেয়েছি সুন্দর মানব জন্ম। একবার আয়না দিয়ে চেয়ে দেখুন আজকে আপনার শিশুকালের চেহারাটা কি যাচ্ছে, তাহলে আর কয়দিন বাকি আমি এই সংসার থেকে চলে যাব। 3টা বস্তুর কারণে মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে। মানুষ তুলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, মানুষ পশু যায় গছি না স্বভাবে কর্ম অনুসারে। শুধু হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা থাকলে তাকে মানুষ বলে না। মানুষ তো এসেছিলেন রবীন্দ্রনাথ, মানুষ তো এসেছিলেন বিবেকানন্দ, মানুষ তো এসেছিলেন কাজী নজরুল ইসলাম। ওরা কি আকাশ থেকে পড়েছিল না কিন্তু মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল? ওরা 100 বছর আগে চলে গিয়েছে, ওদের নাম সম্রাট করে লেখা। সেও মানুষ, আমিও মানুষ। আজকে যে আমার এই দাদার ঘরে কীর্তন হচ্ছে, এই কীর্তনটা কারণ কি? এই কীর্তনটা শুনে যদি কোনো একটা সন্তানেরই যদি ভক্তিপথী মন হয়ে যায় তাহলে তাদের কীর্তন দেওয়াটা সার্থক হয়ে গেল। 3টা বস্তুর কারণে মানুষের মনুষ্যত্ব চলে যায়। কিভাবে? প্রথম মানুষ চলে যায়, ভগবত দর্শন করতে পারে না, সেটা হলো হিংসা। আমরা সনাতন ধর্মের অবনতির মূল কারণটাই হলো হিংসা থেকে সৃষ্টি হয়েছে। কেউ কাউকে ভালোবাসে না, সবাই মনে মনে বলে আমি বড়। এমন এক যুগ এসেছে জানেন, এই যুগে বাবার চাইতে ছেলে বেশি জানবে। কিভাবে? বাবা ছেলেকে নিয়ে কমলাপুর স্টেশনে ছুটছে, বাবা ছেলেকে বলছে দেখছো বাবা কত সুন্দর স্টেশনটা? ছেলে বলছে তোমার জন্মের আগে দেখেছি বাবা। এই দেশে অনেকে দেখবেন উপদেশ দিতে জানে, সেও তো কিছুই জানে না। যে কিছু জানে না সে উপদেশ দেয়। এখন এমন এক যুগ এসেছে বাবার চাইতে ছেলে বড়। আগে নিজেকে সাধন করো, নিজেকে চিনো, নিজের স্বরূপ কি, নিজের স্বরূপের অলঙ্কার কি, সেই স্বরূপ আত্মতত্ত্ব গুরুর কাছ থেকে জেনে এসে অন্যের কথা বলো। গুরু চারি গৌরাঙ্গ বজে সে জীবন নরকে মোদে, যার বদনে গুরুর কৃপা নাই, গুরুর কৃপা নাই, মহাজনের কৃপা নাই। 3টা বস্তুর শ্রেষ্ঠ হচ্ছে অভিমান, আমি বড়।
কোনো গ্রামে গিয়ে কাউকে বলবে বাবাই তুমি নবীনগর এলাকার মধ্যে খুব ছোট্ট মানুষ হলে কি বলছেন আপনি? সেটা আমার সঙ্গে থাকে জানেন বাজারে চড়া গেলে আমার সঙ্গে থাকে আপনি কি বলছেন ছোট আমি গিয়ে বলবেন দাদা আপনি গ্রামের মধ্যে খুব বড় মানুষ এখন আপনাকে চাও খাওয়াবে পাগল খাওয়াবে সঙ্গে খাওয়াবে এই পৃথিবীতে সবচেয়ে ভগবত তত্ত্ব থেকে হারিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো অভিমান আমি বড় আমার প্রশংসা করো আমি সবচেয়ে বেশি জানি আর সবচেয়ে যিনি জানেন না ধুলাই লুটালুটি যান সবচেয়ে অজানা এক মানুষ এসেছে আমাদের কাছে আমার সচিব নন্দন গৌর আজকে ভাগ্য বলে আমার এই গৌর হরি আজকে এই বাড়ির সকলের কাছে ছুটে এসেছেন শুধু তারা জন্য নয় এই বাড়িতে যত আত্মীয় স্বজন বর্গ দূর থেকে এসেছেন আমরা কীর্তনিয়াগণ আজকে এই বাবারা এই ছেলেরা আমাকে কাকু বলে ডাকে শুধু কি টাকা দেবে আর পয়সা দেবে আসি না হরিনাম কীর্তন করি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আপনাদের দেওয়ার সম্পর্কে আমরা সংসার চালাই কিন্তু এমন কোনো কাজ করবো না যেটা আমাদের মানুষত্ব হারিয়ে যায় আজকে আমার সচিনী নন্দন গৌর হরিকে দেখে নদিয়া ভাবের বক্তগণ বলছে এই দেখো জয় রে গৌর বিনোদিয়া জয় রে গৌর বিনোদিয়া